কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই পালকি। একসময়ে গ্রাম বাংলার বিয়ের ঐতিহ্যবাহী বাহন পালকি যেন এখন রূপকথার গল্পের মতো। পালকি বিয়ের গ্রামীণ ঐতিহ্য হলেও এখন আর সচরাচর দেখা যায় না। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য পালকিতে চড়ে এবার বিয়ে করলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বিনয়পুর আটুশি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সুজন রানা। বাবার স্বপ্ন পূরণে চার বেহারার পালকিতে চড়েই বিয়ে করতে গেলেন তিনি। বিষয়টি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমার বাবা মার ইচ্ছা ছিল যে আমি পালকিতে বিয়ে করব। সচরাচর এখন পালকি পাওয়া যায় না আমাদের এলাকায়, অনেক কষ্টে আমরা অ্যারেঞ্জ করছি এটা। তো আমি পালকিতে বিয়ে করার আসার পরে আমার ফিলিংসটা অনেক ভালো। আসলে এটা আমাদের অনেক দিনের পুরাতন ঐতিহ্য। শেষ পর্যায়েও আমি এটা ধরে রাখতে পেরে আমার অনেক ভালো লাগছে। ছোটবেলা বাপদাদার মুখে শুনেছি যে ওই সময় নাকি পালকিতে বিয়ে হইতো। আসলে বর্তমান ডিজিটাল যুগ, এই যুগে আসলে বিভিন্ন যানবাহনে সচরাচর বিয়ে হয় এবং আগে যারা বিদ্যমান ছিল তারাই মূলত আসলে পালকিতে বিয়ে শাদী এগুলো পার করতো আর কি। আসলে আজকে যে ছেলেটা বিয়ে করলো উনি আমার মূলত হচ্ছে ভাগ্নে, উনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তার বাবা আমার ইচ্ছে ছিল যে তার ছেলেকে আসলে পালকিতে বিয়ে করাবে, সেই কারণে আজকে এখানে পালকি নিয়ে আসা। আর একটা বিষয় যে পালকিটা আসলে বর্তমান পাওয়া খুব টাফ ব্যাপার, এগুলো আসলে পাওয়া যায় না সচরাচর। অনেক খোঁজাখুঁজি করার পর আসলে পালকিটা পাইছি এবং এখানে আজকে আমার ভাগ্নে এখানে আসলে বিয়ে করতে আসছে। এখানকার যারা স্থানীয় আছে তারা আসলে পালকিটা দেখে খুবই আনন্দিত এবং আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ভবিষ্যৎ প্রজন্ম তারাও এখান থেকে জানতে পারবে যে আসলে এ দেশে এক সময় হচ্ছে আপনার পালকিতে বিয়ে হইতে এবং ভবিষ্যতে যাতে ভবিষ্যতের যারা জেনারেশন আছে তারা যাতে পালকির প্রতি উদ্বুদ্ধ হয়। আসলে আমি মনে করি এখান থেকে স্থানীয়রা জানান বিয়ের অনুষ্ঠানে বর পালকিতে চলে এসেছেন, এতে এলাকাবাসীও অবাক হয়েছেন। এলাকার অনেকেই পালকি দেখতে ভিড় করেন। ডিজিটাল যুগে পালকিতে চড়ে বিয়ে দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটা হইল আমার ভাস্তির বিয়ে, সেই বিয়ের তারা জিগিনতে হয় খুঁজে বুঝে পালকিটা জড়ো করছে। আগে পালকি পাওয়া গেছে, আমি তো বর্তমান পালকি পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। অতি খুঁজে আমার বাস্তির বিয়েতে বাস্তি জামাই পালকিটা নিয়ে এসেছি। আমরা 25 বছর আগে বিয়ে করছিলাম আমি পালকি, সেই কথা ভাইবা, সে অতীতের কথা ভাইবা দেখলাম যে না খুব আনন্দ লাগলো, শরীরে খুব আনন্দ লাগলো। মাইঠাল্লা জাগা ওটাও দেখানো পাড়ার মেচল ফল এবং বেটা চল সবাই তামসা দেখি এবং নানা নানি ওতে টেকা আদায় হইলো যে বর্তমান পালকি নাই, আমরা কি কৃষি কাজ করে খাই, পালকি কম পাওয়া লাগে। আগের যুগে পালকি ছিল কিন্তু এখনকার যুগে পালকি নাই। ছেলের বাবা খুব শখ তার ছেলেকে পালকিতে বিয়ে করাবো, সেজন্য পালকিটা আনা হচ্ছে। আমরা খুশি, তার বাবাও খুশি, আমরা সবাই আনন্দিত এই পালকিতে বিয়ে করার জন্য। এই জন্য তার বাবা তার পালকি এখানে নিয়ে আসা হয়েছে বরকে সাজায়। আমি জীবনে প্রথম পালকি বিয়ে দেখলাম, বই পুস্তকেও পড়ছি, টিভিতেও দেখছি, সিনেমা তো দেখছি, কিন্তু আমি পালকির বিয়ে দেখে খুব ধন্য। পালকির সর্দার শুম্ভ কুমার দাস বলেন, আধুনিকতার ছোঁয়ায় এখন আর পালকির জন্য তেমন ডাক পড়ে না, তবে মাঝে মধ্যে ডাক পেলে খুব ভালো লাগে। সারা বছর কৃষি সহ নানা কাজে ব্যস্ত থাকলেও পালকির জন্য ডাক পড়লেই সঙ্গীরা ছুটে আসে। প্রতিটি বরযাত্রায় 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত রোজগার হয়। বাপ দাদার আমল থেকে এই পালকি মনে আগে বসে বাপ দাদারা বসে তাহলে এখন মনে করেন স্বল্প সেই জিনিসটা রেখে দিচ্ছে পালকি। আর পর এই ইতিহাসে একটা পালকি হয়েছে, তাই পালকি আমরা এখন চালাইতেছি, ডিজিটাল চালাইতেছি। এইভাবে পালকি বলতে খালি তো পালকি না, আমরা কৃষি কাজই করি, সব কাজই করি, সেই জন্য পালকি নেওয়া হয়েছে। আর পালকি বিষয় যে বছরে 2 ঈদে দাদে বেশি, আর বছরে মনে করেন 7-8 টন 15-20 টন বওয়া হয়, এইভাবে বওয়া হয়। আর মনে করেন যে 16,000, 15,000, 17,000 মধ্যে দিয়ে আসে, আর 5,000, 6,000। এইভাবে আমরা ইতিহাস পালকি আমরা হেঁটে খালি তো পালকি না, আমরা কৃষি কাজই করি, সব অনেক কাজ করে আমার সংসার চালে আর কি। শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাড়ি ইউনিয়নের চরহাসনা গ্রামের তাজেল উদ্দিনের মেয়ে সোনিয়া খাতুনকে বিয়ে করেছেন সবুজ রানা। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।